নবীজ দরবার উম্মত লাগিয়া নবী কাঁদেন যারে যার তোরা কে যাবি রে। আমরা নবীর দরবারে যেতে চাই কি চাই না? নবীর দরবারে যেতে চাই। রাসূল বলছেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ শাফাত চাই কি চাই না? শাফাত চাই। তোরা কে যাবি রে আমার নবীর দরবার উম্মত লাগিয়া নবী কাঁদেন যারে যার তোরা কে যাবি রে। বলেন আমার সঙ্গে সঙ্গে বলেন, তোরা কে যাবি রে আমার নবীর দরবার উম্মত লাগিয়া নবী কাঁদেন যারে যার তোরা কে যাবি রে। আশিক রে আমার নবী কামলিওয়ালা দুকুল সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা দুকুল সরদার সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। ওই নবীকে পাইলে গবি, ওই নবীকে পাইলে গবি পিয়ারা খোদার তোরা কে যাবি রে। তোরা কে যাবি রে আমার নবীর দরবার উম্মত লাগিয়া নবী কাঁদেন যারে যার তোরা কে যাবি রে। তোরা কে যাবি রে আমার নবীর দরবার উম্মত লাগিয়া নবী কাঁদেন যারে যার তোরা কে যাবি রে। একটু মোহাম্মদ বলেন ইয়া রাসূলুল্লাহ। মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার রব্বি গাবলি উম্মতি বলেছেন বারে বার। মিলাদুন নবীর দিনে নবী সরওয়ার রব্বি গাবলি উম্মতি বলেছেন বারে বার। উম্মত লাগিয়া নবী, উম্মত লাগিয়া নবী দয়ার সাগর তোরা কে যাবি রে। তোরা কে যাবি রে আমার নবীর দরবার উম্মত লাগিয়া নবী কাঁদেন যারে যার তোরা কে যাবি রে। তোরা কে যাবি রে আমার নবীর দরবার উম্মত লাগিয়া নবী কাঁদেন যারে যার তোরা কে যাবি রে। আশিক রে আমাদের এই মিনতি আল্লাহর দরবার দয়া করে দিও আল্লাহ নবীজি দিদার। সুবহানাল্লাহ। আমরা নবী দিদার চাই কি চাই না? রাসূলুল্লাহ যদি দিদার করতে পান তাহলে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে, জান্নাত আপনার জন্য স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কামনা রাখতে হবে কি হবে না? ইচ্ছা রাখতে হবে। আমাদের এই কামনা আল্লাহর দরবার দয়া করে দিও আল্লাহ নবীজি দিদার। আমাদের এই মিনতি আল্লাহর দরবার দয়া করে দিও আল্লাহ নবীজি দিদার। মক্কা ও মদিনায় আল্লাহ, মক্কা ও মদিনায় আল্লাহ নিও বারে বার তোরা কে যাবি রে। তোরা কে যাবি রে আমার নবীজি দরবার উম্মত লাগিয়া নবী কাঁদেন যারে যার তোরা কে যাবি রে। তোরা কে যাবি রে আমার নবীজি দরবার উম্মত লাগিয়া নবী কাঁদেন যারে যার তোরা কে যাবি রে। আল্লাহুম্মা সাল্লি আলা
मुहम्मद हरदम ज़बान से निकलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकलो शफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এই বলে বক্তব্য ইতি করলাম। আল্লাহ পাকের কাছে দোয়া রাখি আল্লাহ পাক যেন আমাদের সকলকে বা আদাব বানায়, রাসূলুল্লাহর আদর্শবান যেন উম্মত হতে চলতে পারি, রাসূলুল্লাহর আদর্শ নিয়ে যেন আমরা জীবন যাপন করতে পারি, রাসূলের মহব্বত প্রেম নিয়ে যেন আমরা জিন্দেগি বাসার করতে পারি। এই বলে বক্তব্য ইতি করলাম। বলা ভাষার মাধ্যমে কোনো হয়ে থাকে ভুল ও ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। সকলে একবার পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।